আসসালামু আলাইকুম। ভাতিজা পারভেজ হঠাৎই প্ল্যান করলো কিছু এতিমদের মাঝে নাস্তা করাবে। তো সেজন্য আমরা বাইকে করে চলে যাচ্ছি ভারিকোটা বুটমুড়ি নেওয়ার জন্য। কারণ ভারিকোটার বুটমুড়িগুলো অত্যন্ত সুস্বাদু হয়। মামা বাগিনার হোটেল খুবই বিখ্যাত হিসাবে পরিচিতি লাভ করেছে আমাদের এলাকায়। তো আমরা সেখান থেকে বুটমুড়ি নিয়ে চলে যাব মাদ্রাসায়। অল্প কিছুক্ষণের মধ্যেই আমরা ভাদুয়াপাড়া মাদ্রাসায় পৌঁছে যাব। দেখতে পাচ্ছেন বাইকে উঠতেছি। অবশেষে আমরা চলে আসলাম ভাদুয়াপাড়া মাদ্রাসায়। এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন, খুবই ভালো লাগে আসলে। মাদ্রাসার দিকে মাঝে মাঝে আসবেন, ছোট ছোট বাচ্চাদের দেখলে খুব ভালো লাগবে। আমার কাছে সবচাইতে ভালো লাগে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলো নিজের কাজটা নিজেরাই করে। সকালে ঘুম থেকে উঠে নিজের বিছানাটা নিজেই গোছায়, মশারিটা নিজেই খোলে, তারপরে মুখ ধুয়ে নিজের খাবারটা নিজে খায়, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই। আসলে আমরা এতটা বড় হয়ে গেছি, তারপরও নিজের কাজটা নিজেরা এখনও করতে পারি না। হয়তো কেউ না কেউ আমাদের বিছানাটা গুছিয়ে দেয়, কিন্তু এই ছোট্ট ছেলেগুলো দেখেন নিজের বিছানাটা নিজে গোছায়, নিজের বিছানাটা করে নিজে শোয়, প্রত্যেকটা কাজ নিজেই করে এই বয়সে। এটা আসলে অবাক করার মতো বিষয়। এটা একমাত্র মাদ্রাসায় সম্ভব হয়। দেখতে পাচ্ছেন আমরা ওদেরকে গোল করে বসিয়ে দিয়েছি। মানুষকে খাওয়ানোর মাঝে আসলে এক পরম শান্তি অনুভূত হয়, যেটা আসলে যারা না খাওয়ায় তারা এই অনুভূতিটা বুঝতে পারবে না। তো আমার ভাতিজাকে আমার মনের অন্তরস্থল থেকে ধন্যবাদ। মাদ্রাসার ছোট ছোট বাচ্চাদেরকে এভাবে বুটমুড়ি খাওয়ানোর জন্য। আসলে ওই দিন মুহূর্তটা খুব ভালো লাগছে। আপলোডটা একটু লেট করেই দিছি, যাই হোক, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।